ঝাল কম লবণ কম এই ধরনের খাবার খেতে খেতে আমার মুখটা যখনই সেদ্ধ হয়ে যায় তখনই আমার কাছে মনে হয় আমার মুখের টেস্ট ফেরাতে, আমার মুখটা ঠিক করতে আমার শুটকি ভর্তা খেতে হবে একদম ঝাল ঝাল করে। তখনই আমি এই ধরনের ভর্তাগুলো করে থাকি। আজকে আমি করছি কাচকি মাছের শুটকি ভর্তা। এটা করতে আমি কিছু কাচকি মাছ নিয়েছি, ভালোভাবে গরম পানিতে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে বেশি করে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এইসব কুচি করে দিয়েছি এবং রসুনটা আমি গ্রেট করে দিয়েছি বাটার মতো করে। তো এখানে আপনারা রসুনটা কুচি ব্যবহার করতে পারেন, বাট বাটা ব্যবহার করলে ভর্তার টেস্টটা খুব ভালো আসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ ফেলে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এই পুরা মশলাটাকে আমি ভালো মতো কষাবো। কষানোর মধ্যে জাস্ট আমি ব্যবহার করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো এর মধ্যে আর আমি কিছু ব্যবহার করছি না, কারণ ভর্তা যেহেতু বানাচ্ছি এত কিছু আমার লাগবে না। পানি দিয়ে কিছুটা পানি দিব, আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে এখানে আমি কষিয়ে নিব, যাতে আমার শুটকিগুলোও খুব ভালো মতো কষা হয়ে যায়। যখনই আমার এই মশলাটা কষা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে আমার যে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকন চিকন বেগুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য বেগুন যেগুলো মোটা বড়া খাওয়ার বেগুন আছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বেগুন হলেই হবে। আর এখানে আমি পুরো একটা দেশি টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে কেটে, আমি এখানে ব্যবহার করছি। আপনারা টমেটো পেস্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, টমেটো হলেই হবে। তো এই টমেটো আর বেগুনগুলোকে আমি কিন্তু এই মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নিব। যখন আমার সামান্য একটু কষানো হবে তখন আমি আবারও একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে আমার এই বেগুন আর টমেটোটা ভালো মতো একটা রান্না হয়ে যায়। বিশ্বাস করেন ভর্তাটা করার পর আমি মানে ভর্তাটা অনেক টুক ভর্তাই হয়েছিল, তো শুধুমাত্র খাওয়ার মানুষ ছিলাম আমি একজন। তো যেহেতু অনেক ঝাল দিয়েছিলাম, আমার কিন্তু অ্যাসিডিটি প্রবলেমও আছে। তো আমি অ্যাসিডিটির ওষুধটা খাইনি, আমার অনেক ঝালের কারণে কিন্তু আমার বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তখন আমি আবার ওষুধটা খেয়ে নিয়েছি। এটা যদি আমার জামাই জানে তাহলে তো আমার খবর আছে, আমি তো বলিনি, আমি চুপি চুপি ওষুধটা খেয়ে নিয়েছি। তো আমি যখনই এই ধরনের ঝাল ভর্তা করি আমার ওষুধ খেতেই হয়, কারণ ঝাল না খেতে খেতে না, যখন ঝালটা খাই তখন অ্যাকশনটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে আমি এই বেগুন আর টমেটোকে ভালো মতো একদম ভর্তা বানিয়ে নিব। এই ডাল ঘুটনি দিয়ে ভর্তা বানালে আমার না কেন জানি খুব ভালো লাগে, মানে খুব বেশি গালানো না, আবার খুব বেশি ইয়াও থাকে না, খুব সুন্দর একটা এই ডাল ঘুটনির ভর্তাটা হয়। অনেকে এটা ব্ল্যান্ড করে ভর্তা করেন, কিন্তু ব্ল্যান্ডের চাইতে এইভাবে ভর্তাটাই বেশি ভালো হয়। যখন আপনি ডাল ঘুটনি দিয়ে ঘুটবেন তখন দেখবেন যে সবগুলো মোটামুটি ম্যাশ হয়ে গেছে, এটাকে আপনি আবারও একটু 5 মিনিটের মতো এটাকে আপনি তেলের মধ্যে রান্না করে নেবেন, মানে যে তেলটা আছে এর মধ্যেই যখন তেলটা উঠে উঠে আসবে ভর্তার, তখনই মনে করবেন আপনার ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই তো আমার কিন্তু ভর্তাটা হয়েই গেছে। একদম ভর্তাটা নামানোর সাথে সাথে আমি গরম ভাত দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। এত টেস্টি, এত টেস্টি ছিল। এই সমস্ত ভর্তা আমার মার কাছ থেকেই শেখা, আমার মা এইভাবে ভর্তা বানাতো। তবে আমার সত্যি কথা বলতে মার মতো হাত না হলেও খুব বেশি খারাপও হয়নি কিন্তু।